খায়রুল দেওয়ান নাম তো সবাই জানেন। বর্তমানে রাজনীতিতে একটি আলোচিত মুখ, জনকল্যাণ পার্টির চেয়ারম্যান। আওয়ামী লীগ, বিএনপি কিংবা এনসিপির মতো কোনো বড় বড় দল নাই তার। তিনি একাই একটি দল গঠন করেছেন জনকল্যাণ পার্টি নামে। খায়রুল দেওয়ান রাস্তায় রাস্তায় ভাষণ দিয়ে থাকেন। তার দলের মূল লক্ষ্য বলেন জনগণের উদ্দেশ্যে। তার এই কর্মকাণ্ডের জন্য অনেকের কাছ থেকে অপমানিত, লাঞ্ছিত হয়েছেন বহুবার, কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি চালিয়ে গিয়েছেন তার অপ্রতিরোধ্য প্রতিবাদ। বর্তমানের বড় বড় দল যেখানে জনগণের জন্য কাজ করা তো দূরের কথা, লুটপাট আর নির্বাচন নিয়েই ব্যস্ত, সেখানে খায়রুল দেওয়ান জনগণকে আশা দেখাচ্ছে বড় বড় স্বপ্নের। তার মতে ভবিষ্যৎ রাষ্ট্র হবে জনকল্যাণমূলক রাষ্ট্র। জনকল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো 18 বছরের পরে যে সকল যুবক বেকার থাকবে তাদের সরকারি ভাতা প্রদান করা, পড়ালেখা একদম ফ্রি করে দেওয়া। জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খায়রুল দেওয়ান ঠিক এসব স্বপ্নই দেখাচ্ছে। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে বলেছেন তিনি যদি পরবর্তী প্রধানমন্ত্রী হন তাহলে বিদেশে কাজের সুযোগ করে দেবেন, এমনকি প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়াশোনার খরচ দিবেন একদম ফ্রি করে। তার মতে অনেক মধ্যবিত্ত পরিবারের সন্তান মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিক পাশ করতে পারে না, তাই তিনি এসব সিদ্ধান্ত নিয়েছেন। এসব মতামত প্রকাশের জন্য অনেকে তার প্রশংসা করছেন, আবার সমালোচনা করেন নাই এমন লোকেরও অভাব নাই। খায়রুল দেওয়ান 300 আসনের জন্য প্রার্থীও দিবেন বলে নিশ্চিত করেছেন, এমনকি তিনি কয়েকটি আসনের নমিনেশনও দিয়েছেন। এসব কর্মকাণ্ড দেখে অনেকে তাকে কোনো পাগল গারদ থেকে পালিয়ে আসা পাগল ভাবছেন, কেউ বা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য এসব কিছু করেছে। তবে আমার ব্যক্তিগত মতামত থেকে একটি কথা বলি, তিনি ভাইরাল হওয়ার জন্য এসব করুক আর প্রধানমন্ত্রী হওয়ার জন্যই করুক, তিনি যেসব আশা জনগণকে দেখিয়েছেন এটাই কয়জন করতে পারে।